হায়রে তোরা কেমন মুসলমান, তোরা কেমন করে নবীর আওলাদের দিকে তিরিয়ে আগালি। হ্যাঁ পাপিষ্ঠ বাবাদের গোষ্ঠী, শুন শুন, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু বিয়াদবরা সিদ্ধান্ত নিল ডানে গেলেও যেহেতু পারি না, বামে গেলেও যেহেতু পারি না, সামনে গেলে যেহেতু পারি না, পিছনে গেলেও যেহেতু পারি না, তাই কি করতে হবে? সবাই সমানভাবে আক্রমণ করতে হবে। আর একটা বিয়াদবে মনে মনে ভাবতেছেন ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায়, ওই কণ্ঠের মধ্যে একটা আঘাত করবে, চিৎকার মেরে বলে না নাউজুবিল্লাহ। এই কণ্ঠের ভিতরে আঘাত করার জন্য একটা বিয়াদব সামনে এগোচ্ছে। আর সে কি করলো শুনেন, কণ্ঠ বরাবর এমন ভাবে একটা তীর মেরে দিয়েছে, হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেছে। আমি না আমার বাবারে ডাক দিলে আমার বাবা বড় শান্তি পায়, আমি নাকি ডাক দিলে আমার বাবা তার নাজির ডাকের স্বাদ খুঁজে পাই। তাই আমি কি করব, সোজা আমার বাড়ির দিকে রওনা দিয়েছে। আমি যদি শাহাদাতের নাজরানা যদি আমি পরিবেশন করি, তাই আমার বাবাকে আর ডাক দেওয়া হবে না। দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে গিয়ে বললেন, বাবা ও বাবা ও বাবা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বাবা তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে বাবা বলে ডাক দিয়েছো, কিন্তু এখন যুদ্ধের ময়দান থেকে এসে আমাকে তুমি ডাক দিচ্ছ, তোমার ডাকটা এখন আগের মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। অর্ধেকটা ডাক যেন হঠাৎ করে হাওয়া হয়ে বের হয়ে যায়। বাবার কাছে যদি বলে আমাকে আঘাত করেছে, বাবা কষ্ট পাবে, মা শহর মানুষ কষ্ট পাবে। আরে ইন্দিন টাইমে সন্তান বাবার ডাক নিতে, বাবা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, ওরা আমার কণ্ঠটাকে লক্ষ্য করে আমার কণ্ঠকে ছিদ্র করে দিয়েছে। এই জন্য আপনাকে আমি ডাকতে গেলে অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়ে বের হয়ে যায়। ও ফটিকছড়ির বাবা, মাইজবান্ডার দরবারে আশিকেরা হযরত কাবার পাগলের দল, জবানটা খুলে উঁচু আওয়াজ করে না ইয়া হুসাইন। হায়রে আজকে মাইজবান্ডার দরবারে কি প্রেমের খেলা খেলছেন আপনারা। আমার তো মনে হয় ওই সময়ে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ফুরাতের কান ধরে পানি বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় আজকে মাইজবান্ডার দরবারের আশিকরা যেইভাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নিয়ে যারা হাজির হয়েছে, এই দরবারের শিক্ষা এবং দীক্ষা আহলে বাইতের প্রেম এত চমৎকার, এই মুহূর্তে যদি কারবালা হতো আর ফুরাতের কান ধরে বিয়াদব পল্লী পানি বন্ধ করে দিত, মাইজবান্ডার দরবার শরীফ থেকে আকাশ পথে উড়ে গিয়ে ইমাম আলী মুকামের কাছে পানি নিয়ে হাজির হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কেন বলছি আপনারা দেখুন, গাজায় যখন আক্রমণ করলো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা 26 তারিখে ঢাকার ঐতিহাসিক প্রান্তরে জেগে উঠেছি। এই 26 সূর্য ধারণ করে একের পর এক 26 করে কথা বলেন, ঠিক কিনা বলেন? মাইজবান্ডার দরবার থেকে যে ডাক আসে, বাংলাদেশের যে কোনো প্রান্তরে টেকনাফ থেকে নাতুলিয়া পর্যন্ত আমরা সবাই থাকতে চাই না বলেন। দেখেন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজপথে শত বাধাকে উপেক্ষা করে দিয়েছি। বাংলাদেশ থেকে অনেক খাবার সেই গাজার মুসলমানদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় এই মুহূর্তে যদি ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ওই মুনাফিকরা যেইভাবে তলোয়ার ধরেছেন, এইভাবে যদি আমরা সেই মাটি থাকতাম, শোনেন সেই তীর আসগরের পেটা লাগার আগে, গলায় লাগার আগে আমাদের মাইজবান্ডার দরবারের পাগলগুলো তাদের গলাটা বিছিয়ে দিত। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের কথা শুধু ঘটনা নয়, আজকের কথা হলো চেতনা। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন, কথা বলেন ঠিক কিনা বলেন? মুনাফিকের জিন্দেগি
50 বছর প্রয়োজন নয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের জিন্দেগি নিয়ে একদিনই যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন না কেন? আর ইনশাআল্লাহ বলেন না কেন? ডাক দিয়ে বলে, বাবা ওরা আমাকে এমন ভাবে গলার মধ্যে আঘাত করেছে, আমি আপনাকে বাবাটা পরিপূর্ণ ডাকতে পারি না। এবার বাবা বিচলিত হয় না, কারণ নবীর আহলে বাইত আমার নবী পাকের আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং তার নানা জানের কোটি কোটি উম্মতকে নাজাতের উসিলা করার জন্য নিজের রক্ত মোবারক ধুধু বালু কামাই প্রাণ করে শুকনা মরুভূমির বাড়ির মধ্যে শুকনা বালুতে রক্ত মোবারক দিয়ে ভিজিয়ে নানা জানের কোটি কোটি উম্মতকে জান্নাতে নেওয়ার উসিলা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ও আপনার কাছে কোনদিন আমি কিচ্ছু চাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দেন। কিন্তু কেমন খবর দেখেন রে বাবা, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, কিন্তু পানি আনতে দেয় না, বন্ধ করে রেখেছে। কূপের মধ্যে পানি নাই যে পানি পান করাবে। অনেক মানুষ বলে পানি নাই, পানি পান করাইতে পারি না, কিন্তু এই কথাটা আমি কিছুক্ষণের জন্য আড়াল করতে চাই। পানি নাই মানে আনতে পারে না মানে কিসের বন্ধ? খাজা গরিবের আমার যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, তাইলে কোটি কোটি গুণ পাওয়ার হলো আমার মাওলা হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আমি আগে বলেছি এই রক্ত মোবারকটা ঢেলে দেওয়ার মূল কারণ কোটি কোটি নবীর পাগলকে জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব কথা তার বলতে পারবো না, এত গভীরতা যাইতে পারি না, পূজার জন্য বলছি। ডাক দিয়া বলে, বাবা আমাকে পানি দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলে, কিন্তু আমি পানি আনতে তারা আমার দেয় না। ও বাবা তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে তুমি লম্বা হয়ে মাটির মধ্যে শুয়ে যাও। লম্বা হয়ে সন্তান অধীর আশা নিয়ে শুয়ে গেলেন। ভাই তোমার জবানটারে একটু হা করো। এবার জবানটারে হা করছে। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করেছি আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবেন, হয়তো মস্কের পানি দিবেন, না হয় কূপের ভিতরে থেকে পানি এনে দিবেন। আমি তাকে দেখলাম বাবা আমার ডাক দিয়ে কই, আলী আকবর তুমি আমার কাছে পানি চাইছো, একটু মুখটা হা করো। যেই মাত্র মুখটা হা করলেন, ওই মুহূর্তে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমার পানি দেওয়ার কথা বলে নিজের শুকনা জিহ্বাটা নিজের শুকনা জিহ্বা মুবারকটা আমি আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আমি কি আমার জিহ্বা তো শুকনা, আমি তাকালে দেখতেছি আমার বাবার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে। এবার ডাক দিয়া কয়, বাবা আমার বাবা আছে বলে আপনার কাছে পানি চাইলাম, আপনার বাবা শরীয়তের পর্দার আড়াল, এত শুকায় থাকার পরেও আপনি পানি মোবারক পান করলেন না, আপনি পানি 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 পেলেন না, আপনার জিহ্বা মোবারক তারা শুকায় রয়েছে। ও বাবা আর পানি লাগবে না, আমার জন্য আল্লাহ শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এ নাই নাই ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নাই, শহর বানু ডাক দিয়ে কে আব্বা। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা থলি ধরায় দেওয়া হলো। ছোট্ট বাচ্চা আলী আকবর কাঁদে, ঘরের মধ্যে মহিলারা পানি পান করতেছে না, একটু ফুরাতের প্রান্তরে যান, যাইয়া একটু পানি নিয়ে আসেন। এবার থলি নিয়ে মাঠের মধ্যে পানি আনতে গেল। এই ইবনে জিয়াদের গোষ্ঠীর কথা নাফরমান, তারা আসার সুযোগ দিল কিন্তু যাওয়ার সুযোগটা দেয় না। কি করলো জানেন? ওই ফুরাতের পানি সুন্দর করে থলির মধ্যে নিতেছেন, আর পানির
মধ্যে তাকায় দেখতেছেন আলী আকবরের চেহারা পানিতে ভাসে। একেবারে সুন্দর করে পানিটা নিলেন, একটু আগে পান করবেন, পান করতে যেয়ে দেখেন ওই পানির মধ্যে হাতের কুশের মধ্যে আলী আকবরের চেহারা ভাসে। নিজে পানিটা পান করে নাই, পান না কইরা ওই ঘরের মানুষের জন্য পানিটা যখন এই থলির মধ্যে নিলেন, এবার বিয়াদবরা তারা ধরলেন, ওই যত কিছুই করো না কেন এই পানি নিয়ে তাঁবুতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না, এবার পানি নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। ইন্দিন টাইমে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তোমরা মেরে ফেলো, আমার কোনো আপত্তি নাই, আমি ওয়াদা করেছি পানি নিয়ে যাব, একটু পানিটা পৌঁছাইয়া দেওয়ার সুযোগ দাও। ডাক দিয়া বলে, না, সুযোগ দেওয়া যাবে না। ও বন্ধুরে, ও ভান্ডার দরবারের বাবা, এবার তারা আক্রমণ করলো। আক্রমণ করতে 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 তার ওই থলির বরাবর একটা তীর দিয়ে আঘাত করলো। থলির পানিটা আস্তে আস্তে করে, যে পানি দিয়া নবীর আওলাদের কলিজা ভিজে নাই, সেই পানি ফোরাতের প্রান্তরের দুধু বালুকাময় প্রান্তর ভিজে গেল। ওই নাফরমানের গোষ্ঠী পানি পান করতে দেয় না, এমন ভাবে আঘাত করলো তার ডান হাতটা কেটে ফেললো। এবার তিনি ব্যাগটা বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতটা কেটে ফেললো। এবার দাঁত দিয়ে সুন্দর করে কামড় দিয়ে ধরলেন। এই বিয়াদবরা কি করলো, ইঞ্জিন টাইমে তার সিনা মুবারকের বরাবর আঘাত করলো। এইভাবে আঘাত করার পর নাই নাই ইমাম আব্বাস নাই, হঠাৎ করে একটা সন্তান যার নাম হলো ওয়াহাব কালবি, ওই ওয়াহাব কালবি তার মা জকিরিকে ডাক দিয়ে বলে, ও মা, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীরা যারা এসেছিলাম সবাই একে একে শহীদ হয়ে যাচ্ছে, আমার একটু বিদায় দেন। এই কথা আমি বিগত পরশু দিনে বলেছি, আবারও বলে দিয়ে যায়, ও আব্বুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধের ময়দানে তিনি প্রস্তুতি নেবেন। আর ওয়াহাব কালবি মাকে ডাক দিয়া বলে, ও মা, আমি কি করব? মা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবি, আমি তোমার কি হই? ওয়াহাব কালবি বলে, মা হই। আল্লাহু আকবার বলো, মা হই। আরে ঠিক আছে, আমি তোমার মা। তোমাকে আমি একটা কথা বলি, তুমি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা। ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, কিন্তু আমি মা তোমাকে একটা কসম দিতে চাই। তাই মা বলে দেন না। মা ডাক দিয়া বলে, ও ওয়াহাব কালবি, শুনো শুনো, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, বিয়াদবদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে অস্ত্র নিয়ে সামনে বাড়বা। এরা যতই তোমাকে তাড়া করুক না কেন, এরা যতই তোমাকে ধাও দাও না কেন, খবরদার একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছে দাও, তাহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সামনে যাওয়া যায়, সাহস নিয়ে সামনে যাওয়া যায়, ভয় নিয়ে পিছু হটা যায় না। তুমি সামনে যাইবা, একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও, তাইলে আমি মা দুঃখিনীর দুধের দাবি ছাড়বো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন কসম দিয়ে বলার পর ওই মুহূর্তে ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি সোজা চলে গেলেন কারবালায়। যুদ্ধ করতেছেন বিয়াদবরা সবাই মিলে এমন ভাবে একটা তাড়া করলো, ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা একটু পিছনে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। হঠাৎ করে মার কসমের কথাটা মনে পড়ে গেছে। মা যখন কসম দিল, ওই কসমের কথা যখন স্মরণ হয়ে গেছে, ইমাম আলী আকবর একটা কদম, ইমাম ওয়াহাব কালবি একটা কদম আর পিছনে দেয় নাই, সামনে অগ্রসর হলো। হাজার হাজার মানুষের সামনে একা কি করবে? বিয়াদবরা এমন জোরে তার গলার মধ্যে একটা আঘাত করলো, দেহ থেকে কল্লাটা কেটে জমিনের মধ্যে ফেলে দিল। যেই মাত্র জমিনের মধ্যে ফেলে দিল, যেমন করে আমি টিস্যুটাকে ধরলাম, এমন ভাবে বিয়াদবরা ইমাম হযরতে ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধইরা এই কল্লা মুবারকটাকে তার মায়ের কাছে নিয়ে গেল। ডাক দিয়া বলে, তুমি কেমন মা, একমাত্র সন্তানকে দুধের
কসম দিয়া রণাঙ্গনে মায়ের খাওয়া শেষ করলা, ধরো ধরো তোমার সন্তানটা তোমার হাতে রাখো। এবার মা দুঃখিনী কাটা কল্লা দেখে কান্নার কথা, কিন্তু মা দুঃখিনী একটু চোখের পানি ফেলে নাই, বরং মুচকি মুচকি হাসতেছে। আপনার মা যদি আপনার কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে? এ যুবক, ওই ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান কাটা কল্লা দেখে তিনি হাসতে শুরু করলেন। এবার ওরা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবির মা, সন্তানের কাটা কল্লা দেখে কেন তুমি হাসতেছো? এবার ডাক দিয়া বলে, আমি হাসবো না কি কাঁদবো নি? আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইছি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধের মাঠে আমার সন্তান কল্লা দিয়েছে। একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, কল্লা কাটার পরে আমাকে আমার আল্লাহ শহীদের মা কইরা ডাক দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমাকে আমার মা, আমাকে আমার রব, আমাকে শহীদের মা বলে ডাক দিবে। আমি কাঁদবো কেন? তোমরা আমার সন্তানের কথা কল্লাটা আমার হাতে দিয়েছো, আমি তাকে দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা নড়াচড়া করতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? আরো বড় করে বলেন, মরা নাকি জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আওয়াজ করে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কার কথা? আর জবান খুলে বলেন কার কথা? এরা শুধুমাত্র জিন্দা নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুঝে তো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। সবাই मुझे को फावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो आओ कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी। मुकद्दर में है कौसर कबीना, मुकद्दर में है कौसर कबीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझे को मैं आया नहीं हो
झुका था जो सरवा गाहे खुदा वही सर कलम गया करबला में झुका था जो सरवा गाहे खुदा वही सर कलम गया करबला में शहादत की मंजिल को पाया ही मैंने शहादत की मंजिल को पाया ही मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया है। এটার বাংলাটাকে শুনেন সবাই বুঝবেন যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি। আল্লাহু আকবার বলেন না। এখনো হুসাইন জিন্দা আছে না নাই? ইয়াজিদের কবর কোথায় আছে খুঁজে পাওয়া গেছে? আরে খুঁজে পাওয়া গেছে। ইয়াজিদের নাম কি সেই দিনের পর থেকে আজ পর্যন্ত কেউ কি কোনো সন্তানের নাম ইয়াজিদ রেখেছে? এর মানে কি হলো? ইয়াজিদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, ফেরাউনের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, নমরুদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, আবু জাহেলের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, আবু লাহাবের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, ইবনে আলী মুকাবের ইতিহাস, তাদের ইতিহাস, তাদের ইতিহাস, তাদের ইতিহাস দেখে না বলে। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন? আমি একদম শেষ জায়গায় চলে এসেছি, একদম শেষ জায়গায়। আমরা কি ইয়াজিদি না হুসাইন? মুখে নয়, দিলে বলেন, দিলে বলেন, একদম দিলে বলেন হুসাইন ইনশাআল্লাহ। নারে মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু কালামের আসছে, আমি কিছু পারি, কিছু আমার জানা নেই। তারপরও আওলাদে পাক শানে গৌসুল আজম ভান্ডারী ইনশাআল্লাহ বলবো, অবশ্যই বলবো, অবশ্যই বলবো এবং বলে আসছি। মারহাবা বলেন। এখানে এসে না, আসার আগেই বলেছি, ওই সময় নজর করম প্রত্যাশা করেছি। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, বলি ইনশাআল্লাহ। আবার ইমানটা তাজা করেন। ইয়াজিদি না হুসাইন? মুনাফিক না মুমিন? মারহাবা বলেন ইনশাআল্লাহ। হৃদয়কে আলোকিত করুন। আপনার সামনে দাঁড়াইছেন, এটা অনুচিত। বসুন, নিচে বসুন। আপনার পিছনে মিনিমাম 3000 লোক বসে আছে, একটু বসুন, এটা আদর রাখুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই দিন সব জায়গায় বলে আসছি,
আমাদের 90টা মাজার ভাঙছে। এগুলো আমার হিসাবের ভিতরে, সবগুলো আবার ল্যাপটপে রাখার চেষ্টা করছি, কারণ এক মাকে শীত যায় না। হুসাইনি কাফেলা থেকে যখন মাঠে নেমে যাবে পালাইবার সুযোগ পাবে না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা সিন্নি। এই মাজার গুলো কি ইহুদিরা ভেঙেছে? খ্রিস্টানরা ভেঙেছে? তারা ভেঙেছে? ওই যে ইয়াজিদের খালাতো ভাইরা। কথা বলেন ঠিক ঠিক? মেজবান্ডার দরবার থেকে দাঁতহীন কণ্ঠে বলতে চাই, এই দরবারের আশেকরা যদি বাংলাদেশের যে কোনো মাঠে চ্যালেঞ্জ, মাঠে জায়গা দিতে পারবে না। সবাই ঐক্য থাকবেন। দরবারে বসে আওলাদে পাক মহোদয়দের জবান থেকে বারবার শুনেছি, ইনারা বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নিতে গেলে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘরে মোট 3 বার বলেছেন এই কথাটা আমি শুনেছি। এই বর্তমান সময়ে এই একটা জিনিস পরিত্যাগ করা খুবই জরুরি। আমি সব জায়গায় বলি মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আমাদের নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সমস্যা পরিলক্ষিত হয়, আমরা নিজেরা ঘরে বসে সমাধান করে নিব। বাতিলরা হাজার বিতর্ক করার পরও দিন শেষে তারা এক হয়ে যায়, আর আমরা এক হতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? হুসাইনি চেতনা নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্য হয়ে যাব। কনসেপ্ট নতুন না, এটা কারবালা থেকে কনসেপ্ট, ওখান থেকে 2 বার হয়ে গেছে। ইমাম, আপনি ইতিহাস তো জানেন না? ইতিহাস তো আমরা সবাই জানি। ইমাম মুসলিম ইবনে আকিলকে যখন শহীদ করা হয়, তিনি বলেছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সন্তান 2 জনকে যখন শহীদ করা হয়, সন্তানগুলো বলছিল আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আপনি খবর নিয়ে দেখেন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হয়েছিল, ঠিক ওই মুহূর্তে তিনি অসংখ্য বল্লম তীরের আঘাত নিয়ে বলেছিলেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কেন বলেছিলেন? একটা মাত্র কারণে বলেছিলেন, কারণ ওই মাঠে তারাও নামাজ পড়েছে, তারাও ফুরাতের পানি দিয়ে উঁচু করেছে, তারাও আযান দিয়েছে, তারাও ইকামত দিয়েছে, তারাও জামাতে নামাজ পড়েছে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাদা সালাত করে নামাজ পড়ে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন ওদের নামাজ আমার নামাজ এক নামাজ না। কথা বলা ঠিক না? আমরা তো সেভাবে বিভক্ত আছি, এটা থাকবে। এটা কি থাকবে? ওই মুনাফিক এখন আছে না নাই? এই জন্য আজকে এই দরবার থেকে প্রত্যাশা সবার প্রতি একটাই থাকবে, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ মিশন তৈরি করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে একটি প্ল্যাটফর্ম উপস্থাপন করে এই বাংলাদেশকে যেভাবে আমরা অতীতে দেখে এসেছি আগামীতে দেখাবো। এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীদের বিশ্বাসী নয়। অনেকের আওয়াজ আসছে হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীদের বিশ্বাসী নয়। মেজবান্ডার দরবার শরীফ থেকে দাঁতহীন কণ্ঠে আবারও বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাদীতে বিশ্বাসী নয়, বোমাবাদীতে বিশ্বাসী নয়, জঙ্গিবাদীতে বিশ্বাসী নয়, জ্বালাও পোড়াতে বিশ্বাসী নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাত কারো দালালি করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার প্রেমের দালালি করে কথা বলে। কান্দায় না ও বান্দারি